এ কেয়া হে? এইটা কে? এইটা কি আমাদের তানিশা আপু নাকি খাসির দোকানের পাশের হাইব্রিডওয়ালা ফার্মের মুরগিটা নাচতে আছে? ও মা, এ কি আমাদের নাজিমের বউ তানিশা আপু ল্যাংটা হইয়া নাচে রে, ল্যাংটা হইয়া নাচে। আহ শোনা গো আমার। তো ভিউয়ার্স, আমাদের তানিশা আপু ল্যাংটা হয়ে নাচুক আর না হয় জাইঙ্গা পইরা নাচুক, সেইটা বড় কথা নয়। বড় কথা হলো আমাদের তানিশা আপু যে জাইঙ্গা খান পইরা নাচতে আছে সেটা কোন ব্র্যান্ডের ক্রয় করিয়া নাচতে আছে সেটা খুব জানতে ইচ্ছে করে। তো অনেকের মনে প্রশ্ন, এই তানিশা আবার কে? আমি কেন তাহাকে নিয়ে ভিডিও বানাচ্ছি বা একটু একটু করে ঝালমুড়ির ছাড়া পুরাই ভরে দিচ্ছি? মজা নেই আ রাহা হ্যায়। আসুন তো ক্লিয়ার করি। তো তানিশা আপু হচ্ছে নাজিমের বউ, আর নাজিমের বউ মানে জাতির বউ, আর জাতির বউ মানে আমাদের বউ। তাই জাতির বউ আমাদের বউ, মানেটা কি? আসলে ভাইয়া কথা হচ্ছে আমাদের নাজিম ভাইয়া হচ্ছে একজন কাপল ব্লগার, যে কিনা বউ নিয়ে ভিডিও বানায়, ভিডিও তৈরি করে এবং ফেসবুকে আপলোড করে এবং তার সংসার চালায়। তো যাই হোক, তিনি এইভাবে তার ঘরের জিনিস বা তার সেফটি জিনিস বা তার ঘরের সৌন্দর্য তিনি আমাদের মাঝে বিলিয়ে দিচ্ছেন। তো এই কারণে আমি বলেছি যে আমাদের নাজিমের বউ মানে জাতির বউ, জাতির বউ মানে আমাদের বউ, একই কথা। আচ্ছা দর্শক বা ভিউয়ার্সরা, আমি এখন আপনাদেরকে আরও একটি ইনফরমেশন বা তথ্য দিতে যাচ্ছি এই তানিশা এবং নাজিমের ব্যাপারে। তো এটা এই ইনফরমেশন বা তথ্য আপনারা জানলে আপনারাও ইমপ্রেস বা অবাক বা হতভম্ব হয়ে যাবেন, কারণ এই তানিশা হচ্ছে নাজিমের সেকেন্ড ওয়াইফ। তো ফার্স্ট ওয়াইফ হচ্ছে নিম ডিম মিম আন্ডা। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के। এক সময় আমাদের নাজিম ভাইয়া আর মিম আপু কিন্তু এইভাবেই ঠিক কাপড় ব্লগ করতো বা ভিডিও বানাতো বা ভিডিও তৈরি করতো। আবার এই দিকে আমাদের মিম আপুর ক্লোজ বান্ধবী ছিল এই তানিশা। তো এই তানিশাকেও আমাদের মিম আপু তার হাজব্যান্ড মানে ভাতারের সাথে নাজিম ভাইয়ার সাথে পরিচয় করে দেয়, সাক্ষাৎ করে দেয় বা ক্লোজ করে দেয়। এরপর তারা তিনজনে মিলেই এই তাদের ফেসবুক পেজে ভিডিও বানিয়ে যেত। তো একদিন মিম আপুর অজান্তেই আমাদের তানিশা আপু এবং নাজিম ভাইয়ের সাথে একটি পরকীয়া বা একটি সম্পর্ক বা দুষ্টু খেলা হয়। তো আমাদের মিম আপুকে বাদ দিয়ে আমাদের নাজিম ভাইয়া সেই তানিশাকে আবার বিয়ে করে বা স্ত্রী হিসাবে গ্রহণ করে। আমাদের মিম আপুর মনে দুঃখ পায়, কষ্ট পায়। তো এইভাবে তাদের লাইফ স্টোরিটির একটি ঘটনা ঘটে যায়। বন্ধুরা, বান্ধবীরা, তো আমাদের সেই নাজিম ভাইয়া এখন বর্তমানে তানিশা আপুকে নিয়ে কিন্তু ব্যস্ত আছে, আর মাঝে মধ্যে আমাদের তানিশা আপুকে ঠিক এইভাবে তার রুমে ফার্মের মুরগির মতো নাচাচ্ছে। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, তারা নাচতে থাকুক, তারা তাদের মতো বাঁচতে থাকুক এখন। আর আমাদের আরেকটা ওই যে কথা হচ্ছে, ও দুঃখ ভরা জীবন, যা যৌবন সমাপ্তি সব ঘটে যাচ্ছে, আমাদের মিম আপু সে তার নিজের মতো বাঁচতে থাকুক এবং মাঝে মধ্যে বাপ্পারাজের মতো পিঞ্জর ভাঙ্গার গান গাইতে থাকুক। আর আমরা বোকাচোদারা তাদের এইসব চক্কর বক্কর ভিডিও দেখে এনজয় করি আর তাদেরকে মিলিয়ন ভিউ করে দেয়। আর আমার চ্যানেলে মানে আমার মতো বালসিরা তালরাডি গরিবের চ্যানেলে কোনো ভিউ হবে না, কারণ আমাদের তো ওইরকম তানিশা নাই, মিম নাই। তো যাই হোক, যতটুকু এগিয়ে যেতে পারি, যতটুকু ভাবে আপনাদেরকে আনন্দ দিয়ে সামনে এগিয়ে যেতে পারি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।